তোমার নাম সালমা তাই না? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 10-এ। এটাকে সালমা? এটা আমার বড় বোন, ওর নাম সাথী। তোমাদের পরিবেশটা কত শান্ত, শহরের মতো কোলাহল নেই। আমি যখন মেসে থাকতাম গ্রামের এই শান্ত পরিবেশকে অনেক মিস করতাম। শান্ত, কখনো কখনো এই নীরবতাও খুব শব্দ করে। কি বললো ঠিক বুঝতে পারলাম না। স্যার আপনি পড়ান, বোন একটু অন্যরকম, কারোর সাথে বেশি কথা বলেন না, আর যেটা বলে সেটা সবার মাথার উপর দিয়ে যায়। একাকী থাকা মানুষগুলোর গভীরতা অনেক বেশি হয়। এই চম্পা, ওই ছেলেটা কে রে? আমাদের পাশে গ্রামের বাড়ি, সেলিম চাচার ছেলে। আজ কদিন হলো মেশে থেকে বাড়ি এসছে। সাথীদের বাড়ি কি করতে এসেছিল? কি করতে আসবে আবার? ডেকেছিল মনে হয় পিরিত করার লেগে। ওর নাম করতে ঘৃণা লাগে। চল। ছোট বাবু, এবার তো বিয়েটা করে ফেললেন নাকি? আর কতদিন কাকা বাবুকে আমার হাতে রান্না খাওয়াবেন? কাকা বাবুর তো মন চাই বৌমার হাতে রান্না খেতে। কি যে বলো তুমি? ও তো ঠিকই বলেছে, আমি তোর জন্য মেয়ে দেখছি, এবার বিয়েটা করে ফেল। কিন্তু আব্বা, আমার তো এখনো অনেক পথ চলা বাকি আছে। হ্যাঁ, পথ চলবি তো, বিয়েটা করে ফেল, তারপরে বৌমার তুই একসাথে পথ চলবি। আব্বা তুমিও না? স্যার, হে নিন খাতা, কালকে যে কাজগুলো দিয়েছিলেন ওগুলো সব হয়ে গেছে। আজ পড়ায় অনেক আগ্রহ মনে হচ্ছে। না মানে, মা বলেছে মন দিয়ে পড়াশোনা করতে। তোমার বোন অনেক চুপচাপ তাই না? ও আগে এমনটা ছিল না, এ একটা ঘটনা ঘটে যাওয়ার পর থেকে ও এমন হয়ে গেছে। কি এমন ঘটনা ঘটেছিল তার সাথে যে তারপর থেকে একটা মানুষ এত নিস্তব্ধ হয়ে গেছে? ধন্যবাদ। এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? এটা তো আমার কর্তব্য। কিছু কিছু মানুষ তার কর্তব্যকে অনেক ভালোবাসে। ভালোবাসা এই শব্দটা আমার জীবনে মানায় না। এমন বলছেন কেন? কিছু কিছু কথা না বলাই ভালো। কখনো মানুষ ভুল ভালোবাসায় ভেঙে যায়, কিন্তু তার মানে এই নয় যে ভালোবাসা খারাপ। আপনি জানেন না স্যার, যখন কোনো মানুষ আপনাকে ভরসা দেয় আবার সেই মানুষই একদিন আপনার সম্মান কেড়ে নেয়, তখন ভালোবাসাটাও একটা অভিশাপ মনে হয়। আমি জানি না আপনার সাথে কি হয়েছে, কিন্তু ভালোবাসা খারাপ নয়। আপনি পড়াতে এসেছেন, দয়া করে আর এসব কথা বলবেন না। কিরে, বাড়ি থেকে এসে তো একবার দেখা করলি নি? কিরে, কি ভাবছি? আজকাল মাথায় শুধু একটাই মুখ ভেসে ওঠে। কার প্রেমে টেমে পড়লি নাকি? হ্যাঁ, আমি যে বাড়িতে টিউশন পড়াই সেই বাড়ির বড় মেয়ে সাথী। ওর মধ্যে এমন কিছু আছে যে মায়াবী, কিন্তু ওর মুখটা কষ্টে ভরা। আমি জানি না, ওকে দেখলে কেমন জানি বুকের ভেতরটা কেঁপে ওঠে। তুই সামাদা মেয়ের কথা বলছিস? হ্যাঁ, তুই ওকে চিনিস নাকি?
শুধু আমি কেনে, আমাদের গ্রামে সবাই ওকে চেনে। তুই জানিস নি মনে হয়, 1 বছর আগে ওর একটা ছবি ভাইরাল হয়েছিল একটা ছেলের সাথে। ওরা দুজনকে ভালোবাসতো। পরে ওই ছেলেটার সাথে সাথে খারাপ ব্যবহার করে ছবিটা ছড়িয়ে দেয় ফেসবুকে। গ্রামের লোক যা না তাই বলে ওকে লি। এইসব থেকে বলছিস? হ্যাঁ রে, ওই ঘটনার পর থেকে সাথে আর কারোর চোখের দিকেও তাকায় না। এখনো গ্রামে অর্ধেক লোক ওকে চরিত্রহীন বলে। এই শব্দটা খুব সহজেই বললে সবাই, কিন্তু কেউ ভাবে না ওর মতো একটা মেয়ে কতটা কষ্টে নিয়ে বেঁচে আছে। এ রোহন, তুই কাঁদছি কেনে? ওর জন্য তুই কেন তো ভাবছিস? কারণ আমি ওকে ভালোবাসি। আর ওই চোখের ভেতরে যে দুঃখ আমি দেখেছি, ওটা কোনো পাপ না, ওটা একটা ভাঙা বিশ্বাসের দাগ। আমি ওর সেই বিশ্বাস ফিরিয়ে দিতে চাই। ওর জীবনে যদি হাসি ফিরিয়ে আনতে পারি, তাহলেই আমি সার্থক। বলুন স্যার। স্যার না, আমার নাম রোহন। সাথী, আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি। আপনি জানেন আপনি কি বলছেন? যে মেয়েকে সবাই ঘৃণা করে, যার নাম শুনলে সবাই নোংরা কথা বলে, যে মেয়ে এখন আর কাউকে বিশ্বাস করতে পারে না, আমি সেই মেয়ে। না সাথী, আমি তেমন না। আমি তোমার দেহকে না, তোমাকে ভালোবাসি। আমি সেই সাথীকে ভালোবাসি যে এত কষ্ট পেয়েও এখনো বেঁচে আছে। চুপ করুন আপনি, আমি পারবো না আর কাউকে ভালোবাসতে। তুমি না চাইলেও আমি তোমাকে ভালোবাসি সাথী। তুই পাগল হয়ে গেছিস নাকি? সারা গ্রামের মানুষ যাকে চরিত্রহীন বলে, সেই মেয়েকে তুই ভালোবাসিস? তোর লজ্জা করে না? আব্বা, আমি সাথীকে ভালোবাসি, ও খারাপ না। তুমি মারলেও আমি ওকে ভালোবাসবো, না মারলেও ওকে আমি ভালোবাসবো। চুপ কর তুই, তুই আজ থেকে আমার চেনি না। রোহন এর সাথে আত্মহত্যা করেছে। একটা ভুলের জন্য আমার জীবনটা শেষ হয়ে গেল। আমি ভেবেছিলাম সবাই আমাকে ঘৃণা করে, কিন্তু তারই মাঝে আপনি আমাকে ভালোবেসেছিলেন। তবুও আমি বাঁচতে পারলাম না, কারণ এই সমাজ আমাকে বাঁচতে দেবে না। একটা ছবি, একটা বিশ্বাসঘাতকতা, সব মিলে আমার জীবনটা শেষ করে দিল। আপনি আমাকে ভুলে যাবেন না, কারণ আমার পৃথিবী শেষ হলেও আপনার ভালোবাসা আমার মনে রয়ে যাবে।